আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ময়কর দাবি করলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন ইরান ইসরায়েল ইস্যুতে কোনো সাহায্য প্রয়োজন কিনা। বুধবার ২৫ জুন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে। যদিও এই ফোনালাপের সময়কাল বা নির্দিষ্ট প্রেক্ষাপট স্পষ্টভাবে উল্লেখ করেননি ট্রাম্প। তবে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু কূটনৈতিক নয়, চলমান মার্কিন নির্বাচনী প্রেক্ষাপটে এটি একটি কৌশলগত প্রচারণা বলেও মনে করছেন অনেকে। এক প্রচার সভায় দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, পুতিন আমাকে ফোন করে বললেন, ডোনাল্ড, ইরান ইসরায়েল ইস্যুতে কোনো সমস্যা হচ্ছে, সাহায্য লাগবে। ট্রাম্প এরপর উল্লেখ করেন, আমার প্রেসিডেন্সির সময় রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল অত্যন্ত স্থিতিশীল। পুতিন আমার কথা শুনতেন, আমি তার কথাও শুনতাম। তবে তিনি এই ফোনালাপ ঠিক কবে হয়েছে, তখন ইরান ইসরায়েল পরিস্থিতি কী ছিল কিংবা কোন পদক্ষেপ নেওয়ার জন্য পুতিন আগ্রহ দেখিয়েছিলেন, এই সব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি ট্রাম্প। ফলে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নানা প্রশ্ন এবং কূটনৈতিক জল্পনা। রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ক্রেমলিন অফিস কোনো দপ্তরই ট্রাম্পের এই দাবিকে স্বীকার কিংবা প্রত্যাখ্যান করেনি। বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী প্রচারণায় নিজের নেতৃত্ব গুণ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দৃঢ়তা দেখাতে চাইছেন ট্রাম্প। তিনি চান মার্কিন জনগণ তাকে একজন শক্তিশালী আন্তর্জাতিক নেতা হিসেবে বিবেচনা করুক, যিনি প্রয়োজনে পুতিনের মতো বিশ্ব প্রভাবশালী নেতাদের সঙ্গে যোগাযোগ এবং সমঝোতা বজায় রাখতে পারেন। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনার পটভূমিতে এই মন্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনা তৈরি করেছে। কিছু কূটনৈতিক মহল এই দাবি সত্যতা ও সময় অপযোগিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক হ্যামিল্টন জেমস বলেন, এই ধরনের মন্তব্য সংবেদনশীল। ট্রাম্প যদি প্রকৃতপক্ষে এমন কোনো ফোন পেয়েও থাকেন, সেটি ছিল কূটনৈতিক পর্যায়ের। একে জনসম্মুখে আনা হলে আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব পড়তে পারে। তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইতোমধ্যেই ইরান ইসরায়েল ইস্যুতে সতর্ক অবস্থানে রয়েছে। এমন সময় ট্রাম্পের এই মন্তব্য কেবল রাজনৈতিক বিভ্রান্তি নয়, বরং পররাষ্ট্রনীতিতে বিভাজনও তৈরি করতে পারে। অন্যদিকে রিপাবলিকান ঘরানার অনেকেই ট্রাম্পের বক্তব্যকে গর্ব করার মতো আন্তর্জাতিক সম্পর্ক হিসেবে দেখছেন। তাদের মতে, পুতিনের সঙ্গে সরাসরি যোগাযোগ, এমনকি সাহায্যের প্রস্তাব পাওয়াও ট্রাম্পের ব্যক্তিগত সফলতারই নিদর্শন। তবে ট্রাম্প বিরোধী অংশ এবং ডেমোক্র্যাট দলের নেতারা এই বক্তব্যকে অতিরঞ্জিত এবং সময় উপযোগী রাজনীতির অংশ বলেই মনে করছেন। তাদের বক্তব্য, এটি ট্রাম্পের বহু পুরনো অভ্যাস, যেখানে বাস্তবতা নয় বরং নাটকীয়তা দিয়ে তিনি সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি করেন। উল্লেখ্য, সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে কয়েক দফা সরাসরি হামলা ও পাল্টা প্রতিক্রিয়ার পর স্থিতি কিছুটা শান্ত হলেও আন্তর্জাতিকভাবে এর প্রভাব এখনও স্পষ্ট। বিশেষ করে পারমাণবিক কার্যক্রম, মার্কিন সম্পৃক্ততা এবং রাশিয়ার ভূমিকা নিয়ে চলছে গভীর পর্যবেক্ষণ। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, রাশিয়া এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায় কিনা এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন এটি নিয়ে কী অবস্থান নেয়।